আর আমি নাজিল করেছি সুস্পষ্ট প্রমাণাদি। আর কাফিরদের জন্য রয়েছে অপমানজনক আযাব। ৬ যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুজ্জীবিত করে উঠাবেন, অতপর তারা যে আমল করেছিল তা তাদেরকে জানিয়ে দেবেন। আল্লাহ তা হিসাব করে রেখেছেন, যদিও তারা তা ভুলে গেছে। আর আল্লাহ প্রত্যেক বিষয়ে প্রত্যক্ষদর্শী। ৭ তুমি কি লক্ষ্য করনি যে আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, নিশ্চয় আল্লাহ তা জানেন? তিনজনের কোনো গোপন পরামর্শ হয় না, যাতে চতুর্থ জন হিসেবে আল্লাহ থাকেন না, আর ৫ জনেরও হয় না, যাতে ষষ্ঠ জন হিসেবে তিনি থাকেন না। এর চেয়ে কম হোক কিংবা বেশি হোক, তিনি তো তাদের সঙ্গেই আছেন, তারা যেখানেই থাকুক না কেন। তারপর কিয়ামতের দিন তিনি তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে জানিয়ে দেবেন। নিশ্চয় আল্লাহ সব বিষয়ে সম্যক অবগত। ৮ তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি, যাদেরকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল? তারপরও তারা তারই পুনরাবৃত্তি করল, যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল। আর তারা পাপাচার, সীমালঙ্ঘন ও রাসূলের বিরুদ্ধাচারণের জন্য গোপন পরামর্শ করে। আর তারা যখন তোমার কাছে আসে, তখন তারা তোমাকে এমন কথার দ্বারা অভিবাদন জানায়, যেভাবে আল্লাহ তোমাকে অভিবাদন করেননি। আর তারা মনে মনে বলে, আমরা যা বলি তার জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন? তাদের জন্য জাহান্নামই যথেষ্ট, তারা তাতে প্রবেশ করবে, আর তা কতই না নিকৃষ্ট গন্তব্যস্থল। ৯ হে মুমিনগণ, তোমরা যখন গোপনে পরামর্শ করবে, তখন তোমরা যেন